এই যে আলুর ভর্তা, ডিজিটাল আলুর ভর্তা। এতদিন আলুর চিপস খাইছেন না আপনারা? ওই যে চিপস দেখতেছেন না, এই চিপস গুলো এতদিন আমরা খাইছি, আপনারাও হয়তো খাইছেন, অনেকে আলুর চিপসই না থাকেন। এটা হচ্ছে আলুর ভর্তা। এই যে দেখতেছেন না ভর্তা, ধনেপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি সব এটার মধ্যে রেডিমেড ভাজা আছে। এবং আলুর যে ভর্তা করব, ওইটা আসলে আলুর ভর্তা দেয়া থাকে না, ওইখানে দেওয়া থাকে হচ্ছে, আচ্ছা কি দেওয়া থাকে সেটা আমি আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। আমি একটু ছিঁড়ে ফেললাম, হ্যাঁ আসলে কাটার মতো খুব একটা কিছু নাই আমার এই জায়গায়। আর এখানে আমি একটা একটা করে বের করি। তো প্রথমে আমি বের করতেছি, একটা ছোট্ট প্যাকেট বের হইলো। এই প্যাকেটটা হইতেছে ভাজা মরিচ, হ্যাঁ ফ্রাই চিলি। আচ্ছা, ফ্রাই চিলি এটা আমি রাখলাম। তারপরে এখানে হচ্ছে ভাজা পেঁয়াজ। আচ্ছা, ভাজা পেঁয়াজ ফ্রাইড নি। আচ্ছা যাই হোক, আমি ইংলিশ খুব একটা পারি না, ইংলিশে কাঁচা, ইংলিশ বলতে গেলে দাঁত ভেঙে যায়। আচ্ছা যাই হোক, এটা ভাজা পেঁয়াজ। হ্যাঁ, এরপরে এখানে আরো কিছু আছে, এটা হচ্ছে লবণ, সল্ট। এখানে একটা হ্যান্ড গ্লাভস আছে, এটা পরে পরে নিচ্ছি। এখানে হচ্ছে আচ্ছা পটেটো, মানে আলুর যে গুঁড়ো বলে যেটাকে, আটার মতো হয়ে থাকে, ওইটা এখানে আছে। আর কি আছে দেখি, আছে হচ্ছে সরিষার তেল, আছে হচ্ছে পানি নেয়ার একটি পলিথিন দিয়ে দিয়েছে তারা, পলিটা হাই কোয়ালিটি মোটা পলি। পরে আর কিছু নাই, এটা ফাঁকা। তো আমি পটেটো ফ্লাক্স যেটা আছে, পটেটোর আলুর যে গুঁড়ো বা আটা যেটাকে বলি আমরা, সেইটা আমি সর্বপ্রথম বের করে নিব। এখানে আমি ঢেলে নিই, আমি পুরোটাই ঢেলে নিলাম। এখানে অনেক হয়ে গেছে, একেবারে চিড়ার মতো। তো আমি এরপর করবো হচ্ছে যেটা, আমি হ্যান্ড গ্লাভস নিব না, কারণ আমি সবসময় পরিষ্কারই থাকি। হ্যান্ড গ্লাভসের আমার এখন খুব একটা প্রয়োজন নেই। আমি একটা কাজ করবো, পানি দিব প্রথমে। পানির পাত্রটা আমি নিয়ে নিই, এটা পাত্রও না, ওই পাত্রই বলা চলে এখনকার জন্য আর কি। আমি পানি নিয়ে নিই। আচ্ছা, 150 ml পানি আমি নিয়ে নিলাম। এটাকে এখন এখানে ঢেলে দিব। তারপরে আমি এটাকে একটু মিশ্রণ করার চেষ্টা করব, মেখে নিই। হ্যাঁ, আগে মেখে নিই। শক্ত অনুভব করতেছি, আমি অল্প একটু পানি নিয়ে নিলাম, সামান্য পরিমাণ। যাই হোক, এখন আমি প্রথমে নিব হচ্ছে ভাজা পেঁয়াজ। এটা একটু ছিঁড়ে নিব, ওহো গাইস, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা একেবারে শুকনা ভাজা, কিন্তু চুর পরিমাণ এখানে, কিঞ্চিত পরিমাণ এখানে তেলের কোনো ছিটে ফোটাও নেই, একেবারে শুকনা। মনে হচ্ছে যে তাজা, এগুলো তাজা, হ্যাঁ মনে হচ্ছে তাজা। এরপরে নিব হচ্ছে আমি এখানে যে ভাজা মরিচ আছে, এটা আমি নিব, পুরোটাই ঢেলে দিব, কারণ মরিচ খেতে আমি খুব ভালোবাসি। এটা কোনো কথা? এই যে প্রথমেই মরিচের ফোঁটা এটা বের হয়ে আসলো, এটা খুব খারাপ হয়েছে। এটা তারা আসলে একটু পরিষ্কার ভাবে ই করে দিলে ভালো হতো। ও আচ্ছা, এখানে মরিচ, ভাজা মরিচ ঠিক আছে, কিন্তু মরিচগুলা এমন ভাবে দিছে যে আপনারা এই ভর্তার সাথে তো খাবেনই, তারপর হচ্ছে এত পরিমাণের মরিচ দিছে এখানে, আপনারা চাইলে ভাতের সাথেও এগুলো খেতে পারবেন। মাখতে হবে, লবণ ছেড়ে দিচ্ছি, এটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি সরিষার তেল, যেটা এটাকে তারা বলতেছে 100% পিওর যে সরিষার তেল, সেটা এখানে দেওয়া হয়েছে। এটা আমি একটু ছেড়ে নিই, আমি ছেড়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। অনেকখানি তেল আছে এখানে। আচ্ছা, আমি এখন এই ভর্তাটার যে মশলাটা, আরে বাবারে অনেক শক্ত হয়ে গেছে ভর্তার যে মশলাটা, এটা একটু করে নিই। আমার কাছে এখন ভর্তার যে স্মেলটা, জিভে জল চলে আসার মতো। এই ভর্তাটা করার সময় অবশ্যই আপনাদের হ্যান্ড গ্লাভস পরে নেওয়া উচিত, কারণ এটার যে মরিচ পেঁয়াজ যে ফ্রাইটা, এটা অনেক শক্ত, হাতে ব্যথা হয়ে গেছে আমার এগুলো। অল্প একটু নিছি।
এতক্ষণ ধরে যে কষ্টটা করলাম, এই ভর্তাটা খেয়ে আমার একটুও মনে হলো না যে এটা কৃত্রিম কোনো ভর্তা বা এরকম ভাবে তৈরি করা কোনো ভর্তা, মনে হলো যে এটা আলুর ভর্তাই। তো যারা নতুন দেখতেছেন একটু ফলো দিয়ে দেখবেন, লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এটা এখনো খান নাই বা দেখেন নাই, বাজারে কি একটু সার্চ করবেন বা খুঁজে নেবেন, এই আলুর ভর্তাটা পেয়ে যাবেন। আর আরেকবার যদি দেখাইতে চাই আমি, এই যে আলু পটেটো আলুর ভর্তা আর কি। যাই হোক, একবার হলেও খেয়ে দেখবেন, মজা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।